সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা বাংলাদেশ হোমিওপ্যাথি শিক্ষা কাউন্সিলের অধীনে ডিআইএসএমএস 4 বছর মেয়াদী কোর্সে অধ্যয়নরত, তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা অ্যানাটমি বিষয়ের বিভিন্ন যে প্রশ্নগুলো থাকে, অনেক সময় ছবি না চাইলেও আপনাকে ছবি দিতে হয়, বিশেষ করে পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায়। আবার অনেক জায়গায় চিত্র চেয়েও থাকে, সেখানে তো ম্যান্ডেটরি আপনাকে দিতে হবে চিত্র। সেরকম একটা প্রশ্নের আলোকে আমি আপনাদের সংক্ষিপ্তভাবে একটা আলোচনা করছি। সেটা হলো হার্টের। হার্ট আমাদের একটা ভাইটাল অর্গান, সেটা সম্বন্ধে আপনাদের ধারণা নিশ্চয়ই ক্লাসে আছে। তো এই হার্টের যে প্রকোষ্ঠগুলো আছে, যে হার্টের চেম্বার, এই যে হার্টের চেম্বারগুলো আছে, এই চেম্বার এবং এর যে ভালভগুলো আছে, চেম্বার এবং ভালভ, এগুলো নিয়ে এইটার ছবি এঁকে আমি দেখানোর চেষ্টা করছি। তো আমরা অনেক সময় যে পরীক্ষার হলে ছবি আঁকতে যে আমরা তো প্রসিডিউরটা বলে দিই ক্লাসে, লেকচারে, তারপরেও অনেক বইয়ের ছবি আঁকতে যায় অনেক সমস্যায় পড়ে যান। কিন্তু ক্লাসে আমি হাতে সাদামাটাভাবে অনেক ছবি আমি এঁকে দেখাই অনেক সময়। সেরকম যেমন হার্টের ব্যাপারে, হার্টের একটা ছবি ধরেন আমি সাদামাটা একটা ছবি এঁকে আপনাদের বিভিন্ন অংশগুলো চিহ্নিত করে দেখি। হার্টের একটা ছবি, সিম্পলি একটা ছবি আঁকলাম। একটা হার্টের প্রথমত একটা চেম্বারগুলো কয়টা চেম্বার আছে হার্টের আমরা জানি চেম্বার হলো 4টা চেম্বার, আর ভালভ কয়টা আছে? 6টা। আমরা 4টা চেম্বার আমরা দেখি। এখন আমি যে সাদামাটাভাবে যদি পার্টিশন দিয়ে দিলাম, 2টা হয়ে গেল ভাগ, আবার মাঝখান দিয়ে দিলাম 4টা ভাগ হয়ে গেল, 4টা চেম্বার। এই 4টা চেম্বার কীভাবে ভাগ করলাম? ধরেন এটা হার্টের মাঝখানে যে পার্টিশন দিলাম, এটা হলো এই পার্টিশনটা এখান থেকে এই পর্যন্ত, এই অংশটার নাম, এই চেম্বারটার নাম হলো অ্যাট্রিয়াম। আর একটা ব্যাপার যে আমি যেটা আঁকছি ডান পাশে, এটা অ্যাকচুয়ালি বাম পাশ আর্টের সময়, আর যেটা আমি এই বাম পাশে দেখছি এটা ডান পাশ। উপরের দুটো অ্যাট্রিয়াম, হার্টের দুটো চেম্বার, উপরের দুটো অ্যাট্রিয়াম, আর নিচের দুটো হলো ভেন্ট্রিকল। এই দুটো ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম ATRIM, আর হলো ভেন্ট্রিকল VENTRICLE, ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম। তো এখন বললাম একটু আগে যে এটা ডান পাশটা, আসলে এটা বাম পাশ। যদি বাম হয় তাহলে এটা অ্যাট্রিয়াম, যদি হয় তাহলে লেফট অ্যাট্রিয়াম, আর ভেন্ট্রিকল হলো লেফট ভেন্ট্রিকল। সেরকম এটা রাইট সাইডে হবে, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। তো অ্যাট্রিয়ামের মাঝখানে যে পার্টিশনটা, এটা হলো অ্যাট্রিয়াল সেপ্টাম। এটা হলো অ্যাট্রিয়াল সেপ্টাম, ATRIAL, অ্যাট্রিয়াল সেপ্টাম, SEPTUM, সেপ্টাম। আর এই ভেন্ট্রিকলের মাঝখানে ভেন্ট্রিকুলার সেপ্টাম। আমরা দুটো সেপ্টাম দেখলাম। তারপরে এই অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে তো আরেকটা পার্টিশন আছে। তাহলে আমরা এই পার্টিশনটাকে পুরোটাকে বলবো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। তাহলে আমরা 3টা পার্টিশন পেলাম, উপরে অ্যাট্রিয়ামের মাঝখানে, ভেন্ট্রিকুলার মাঝখানে, এবং অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে যে সেপ্টাম, এটা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। এখন আমি ভালভগুলো দেখাবো। ভালভগুলো দেখানোর আগে একটা করে দিই যে আমরা এখানে লেফট ভেন্ট্রিকল থেকে আমরা জানি যে একটা অ্যাওর্টা বের হয়, যেটা শরীরের বিভিন্ন অংশে সাপ্লাই করে, মহাধমনী, শরীরের মধ্যে, শরীরের উপরের অংশ সাপ্লাই দেয়, তারপরে শরীরের বিভিন্ন অংশে সাপ্লাই দেয়, এবং নিচের দিকে দেখা যায় ভাগ হয় বিভিন্ন অংশে সাপ্লাই দেয় এটা। তাহলে উপরের অংশে যাই হলো এই 3টা আর্টারি দিয়ে, আর নিচের অংশে এটা চলে আসে, বিভিন্ন অংশে সাপ্লাই দেয়। কোথায় সাপ্লাই দেয়? এটা অনেক সূক্ষ্ম হয়ে যায়। এটা তো বলছে অ্যাওর্টা, মহাধমনী, অনেক বড়, আর এগুলো সূক্ষ্ম হয়ে যায়, এটা আর্টারিয়াল হয়ে যায়। এবং এই ক্যাপিলারি যে জায়গাগুলো, ক্যাপিলারি হলো একটা কোষ। এই কোষের যখন সূক্ষ্ম আর্টারিয়াল দিয়ে যখন এক্সচেঞ্জ হয়, পুষ্টি সমৃদ্ধ খাদ্য ঢোকে এবং অবিশুদ্ধ ব্লাড বা ডিঅক্সিজেনেটেড ব্লাডটা বের হয়ে যায়, এই অংশটাকে ক্যাপিলারি বলে। ক্যাপিলারি হলো এক্সচেঞ্জ হয়, খাদ্য বিভিন্ন উপাদানগুলো এক্সচেঞ্জ হয়। এটা একটা অবস্থা গেল। আমরা এখন যদি এটা হয় যে উপরের দিকে সাপ্লাই দেওয়া ব্লাডটা, উপরের দিকে ব্লাড সাপ্লাই হলো, কিন্তু সাপ্লাই হওয়ার পর যখন রিটার্ন আসে তখন কোথায় যায়? এটাও যখন রিটার্ন আসে কোথায় যায়? এটা যায় হলো একটা ভেইন দিয়ে, ভেনা কাভা, বড় ধরনের ভেনা কাভা বা ভেইন দিয়ে নিচের অংশ থেকে এসে এখানে আসে, নিচের অংশ থেকে ঢোকে এখানে। এটাকে বলা হয় ইনফিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা। আমরা ক্লাসে এটা মিনিংটা বলে দিচ্ছি, ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে ঢোকে। আর উপরের অংশ থেকে ঢোকে হলো সুপিরিয়র ভেনা কাভা দিয়ে, সুপিরিয়র ভেনা কাভা, উপরের অংশ থেকে এপাশে সুপিরিয়র, এটা বলা হয় সুপিরিয়র ভেনা কাভা। তাহলে আমরা দেখলাম যে উপরের অংশ থেকে সুপিরিয়র ভেনা কাভা, নিচের অংশ থেকে রিটার্ন আসে ইনফিরিয়র ভেনা কাভা। এখানে আসার পরে আবার এই রাইট ভেন্ট্রিকল থেকে কিছু ব্লাড এখানেও এসে এটা বের হয়ে যায়। কোথায় যায়? এটা বের হয়ে যায়, আমি সেটা দেখাচ্ছি। এখান থেকে বের হয়ে যায়। আমাদের দুটো ফুসফুস আছে, শরীর দুটো ফুসফুস দুটো
এখানে উপরে হার্টের জাস্ট উপরে অবস্থান করে। ফুসফুস দুটো এইভাবে ফুসফুস আছে দুটো। এই ফুসফুসের ভিতরে এই যে রাইট ভেন্ট্রিকল থেকে একটা একটা আর্টারি, পালমোনারি আর্টারি, এটা ভাগ হয়ে দুই ফুসফুসে চলে যায়, এই দুই ফুসফুসে চলে যায় এই পালমোনারি আর্টারি দিয়ে। এটা তাহলে কি পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি। আচ্ছা, তাহলে দুই ফুসফুসে চলে গেল। এই ফুসফুসে যাওয়ার পরে ব্লাড, ধরেন এই ফুসফুসে দুই ফুসফুসে যাওয়ার পরে তখন আমরা নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন নেই, আর এখানে ব্লাড গেল, অক্সিজেন আর ব্লাড এটা মিক্সড হয়ে যায়। এখানে মিক্সড হয়ে এই ফুসফুস থেকে রাইট অ্যান্ড লেফট লাং থেকে দুটা চারটা, এই ফুসফুস থেকে একটা, ওটার থেকে দুটা, এটা থেকে দুটা এবং এটা থেকে দুটা, চারটা কি আসে? এই চারটা হলো পালমোনারি ভেইন, ভেইন। এই পালমোনারি ভেইন আসে, এখানে ওপেন হয়ে যায়, এইখানে এই লেফট এট্রিয়ামে এই ব্লাডটা ঢোকে, এখানে ঢুকলো। তা এতক্ষণ আমি ব্লাড ঢুকালাম এই মানে এই স্টেজে, এখন ঢুকলো। সাপোজ এখানে লেফট এট্রিয়ামে ব্লাড ঢুকলো, ঢোকার পরে এই ব্লাডটা যায় কোথায়? এই যে এই চেম্বারটা যখন কন্ট্রাকশন করে কোথায় যায় সেটা আমরা দেখব। তাহলে এখন আমরা হার্টের চেম্বারগুলো দেখলাম, এখন ভালভের প্রসঙ্গ আসে, ভালভ। তাহলে আমরা 6টা ভালভ, তার মধ্যে তাহলে 6টা ভালভের মধ্যে 1 নম্বর ভালভটা হলো আমরা এখান থেকে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে এখানে যখন কন্ট্রাকশন করে এই চেম্বারটা, তখন এখানে একটা ভালভ আছে। এই ভালভটা দিয়ে ব্লাডটা এই দিক দিয়ে চাপ প্রয়োগ করে এই ভালভ দিয়ে এইদিকে আসে, আসার পরে এই লেফট ভেন্ট্রিকলে আসে। এই লেফট ভেন্ট্রিকলে যখন আসে, এটা এই ভালভটার নাম কি? এই ভালভটার নাম বাইকাস্পিড বা মাইট্রাল। এটা আরেকটা নাম হলো মাইট্রাল ভালভ, বাইকাস্পিড বা মাইট্রাল ভালভ। আচ্ছা, তাহলে বাইকাস্পিড কেন? এর দুটো কপাট আছে। কপাট বলতে হলো যে আমরা ভালভ কাকে বলবো? ভালভ হলো যে ওয়ান ওয়ে ডিরেকশন দেয়, একদিকে যায়, বিপরীত দিকে আসতে পারে না, এরকম একটা বিষয় ভালভ। যেমন টিউবওয়েলের চেক ভালভ অথবা এই যে বিভিন্ন ধরনের ভ্যাকুয়াম ভালভগুলো আছে, সেটা একদিকে যায়, বিপরীত দিকে যেতে গেলে বাধা দেয়। এর বিপরীতে ভালভের বিপরীতে আরেকটা আছে স্ফিংটার হলো এই কুচকানো একটা অংশ, যে কোনো একটা পাইপের ভিতরে, যা মলদার বা অ্যানাল স্ফিংটার আছে, গ্যাস্ট্রোইসোফেজিয়াল স্ফিংটার আছে, যেগুলো আমরা দেখেছি ক্লাসে, সেগুলো টু ওয়ে ডিরেকশন, ওটাতে ঢুকতেও পারে, আবার ওখান থেকে চাপে বের হয়ে আসতে পারে, সেটা আলাদা। তাহলে আমরা জানলাম লেফট অ্যাট্রিয়াম থেকে যখন এই চেম্বারটা কন্ট্রাকশন করে, তখন বাইকাস্পিড বা মাইট্রাল ভালভ দিয়ে লেফট ভেন্ট্রিকলে ব্লাডটা চলে আসলো, এখানে চলে আসলো। আসার পরে এটা যখন কন্ট্রাকশন করে লেফট ভেন্ট্রিকল, তখন তো ব্লাডটা কোথায় যায়? তখন এই দিক দিয়ে যায়, যেতে গেলে এখানে একটা ভালভ আছে। তাহলে এই একটা ভালভ আছে এখানে, এই ভালভটার নাম হলো অ্যাওর্টিক ভালভ, AORTIC, অ্যাওর্টিক ভালভ। বা এখানে অ্যাওর্টিক ভালভ, বা এটাকে সেমিলুনার, LUNAR, সেমিলুনার মানে দেখতে হলো চাঁদের মতো বা অর্ধচন্দ্রাকৃতি, এই যে এরকম ভালভটা, যার জন্য এটাকে বলে সেমিলুনার ভালভ। তারপরে আবার দেখি যে এখানে যখন ঢুকলো, ব্লাডটা সার্কুলেট করার পরে ব্লাডটা বললাম যে এটা রিটার্ন আসে, এই ক্যাপিলারির মধ্যে এক্সচেঞ্জ হয়, কোষের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে এক্সচেঞ্জ হয়, এটা চলে আসে। কীভাবে চলে আসে? এই যে ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে। ইনফিরিয়র ভেনা ক্যাভায় এখানে যখন ব্লাডটা ঢোকে, এখানে একটা ভালভ আছে, এই ভালভটা রাইট অ্যাট্রিয়াম আর হলো ইনফিরিয়র ভেনা ক্যাভার এই সংযোগস্থলে, জাংশনে যে ভালভটা আছে, সেটা বলা ইউস্টেশিয়ান ভালভ। ইউস্টেশিয়ান ভালভ। তাহলে স্টেশন ভালভ হলো ইনফিরিয়র ভেনা ক্যাভা ও ইনফিরিয়র ভেনা ক্যাভা এবং রাইট অ্যাট্রিয়ামের সংযোগস্থলে, এখানে ইউস্টেশিয়ান ভালভ। তারপরে এখানে ব্লাডটা আসার পরে, রাইট অ্যাট্রিয়ামে আসার পরে, এখানে যখন কন্ট্রাকশন হয়, তখন আবার এখানে একটা ভালভ আছে, সেটা দিয়ে আবার ব্লাডটা এই চেম্বারে আসে, রাইট ভেন্ট্রিকলে। এখানে এই ভালভটার নাম হলো ট্রাইকাস্পিড ভালভ। ট্রাইকাস্পিড ভালভ কোনটা? তাহলে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যে ভালভটা আছে, তাকে বলা হয় ট্রাইকাস্পিড ভালভ। এখন এখানে রাইট ভেন্ট্রিকলে আসলো ব্লাড, আসার পরে এই চেম্বারটা তো কন্ট্রাকশন করে, সংকোচন প্রসারণ হয়, তাই না? আসার পরে এই ভালভটা, এই ব্লাডটা তখন এই দিক দিয়ে ঢোকার সময় এখানে একটা ভালভ আছে, এদিকে যাবে, কারণ বিপরীত দিকে আসলে ভালভ বন্ধ হয়ে যায়, এটা ওপেন হয়ে যাবে। তাহলে এটাকে বলা হয় পালমোনারি ভালভ, বা এটাও সেমিলুনার ভালভ, এটাও সেমিলুনার ভালভ। এই যে দেখতে যে চাঁদের মতো। আর পালমোনারি শব্দটা আছে পালমোনা থেকে, ফুসফুসের একটা নাম পালমোনা, যেহেতু পালমোনারি মানে ফুসফুসে যাচ্ছে, এই যে ব্লাডটা ফুসফুসে যাচ্ছে, সেই জন্য এটার নাম পালমোনারি ভালভ। আর ফুসফুসে গেল,
যাওয়ার পরে আবার ওই ফুসফুস থেকে বললাম যে 4টা পালমোনারি ভেইনের মাধ্যমে এখানে আসছে। এখন এখানে একটা আর্টারি শব্দ আর এখানে একটা ভেইন। আমরা দেখলাম এই ব্লাডটা তো আসলে নিচ থেকে আসছে, উপর থেকে আসছে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলার। এটা তো এই ওটা অবিশুদ্ধ বা ডিঅক্সিজেনেটেড ভালভ, হ্যাঁ, ডিঅক্সিজেনেটেড ব্লাড এটা। তারপরে এটা আর্টারি, এটা এক্সেপশন যে এটা অবিশুদ্ধ রক্ত বহন করলেও এই আর্টারিটার নাম হলো যে পালমোনারি আর্টারি। এখানে বিশুদ্ধ রক্ত বহন করলেও এই রক্তনালীটার নাম হলো পালমোনারি ভেইন বা পালমোনারি শিরা বা এটা ধমনী। আমরা জানি ধমনী বিশুদ্ধ রক্ত বহন করে আর শিরা হলো অবিশুদ্ধ রক্ত বহন করে, কিন্তু এই ক্ষেত্রে একটা এক্সেপশন আপনারা মনে রাখবেন। আরেকটা হলো যে হার্ট নিজেই তো আসলে রক্ত সাপ্লাই দিয়ে শরীরটাকে সুস্থ রাখে, কোষে কোষে পৌঁছায়, প্রত্যেকটা জায়গার শরীরের শেষ প্রান্ত পর্যন্ত ব্লাড সাপ্লাই দেয়। কিন্তু হার্ট তো নিজে বেঁচে থাকতে হবে, তার যে কার্ডিয়াক মাসেল আছে বা হার্ট মাসেল, সেগুলো তো অসংখ্য কোষ দিয়ে তৈরি। এই কোষগুলো বেঁচে থাকার জন্য তারও তো আসলে রক্ত দরকার। হার্ট তার নিজস্ব রক্ত কীভাবে নেয়? একটা বিশেষ ধরনের আর্টারি দিয়ে। সে করোনারি সাইনাস নামে একটা জায়গা আছে, সেটা হলো যে ডান রাইট অ্যাট্রিয়ামের একটা সংযোগস্থল আছে সেখানে। এটা ছবিতে দেখানো যাচ্ছে না, তো সেটা হলো আমরা ভালভটার নাম জানি যে করোনারি ভালভ। করোনারি ভালভ সেটা বললাম যে করোনারি সাইনাস এবং রাইট অ্যাট্রিয়ামের একটা সংযোগস্থলে এই মানে ভালভটা অবস্থিত, যেটা করোনারি ভালভ নামে পরিচিত। তবে অনেক বইতে এটা লেখা আছে থিবেশিয়ান, থিবেশিয়ান ভালভ নামেও এটা পরিচিত। এই তো তাহলে হার্টটা নিজস্ব রক্ত সাপ্লাই নেয় কী দিয়ে? করোনারি আর্টারির মাধ্যমে, এবং করোনারি আর্টারি দিয়ে রক্ত তার শরীরে ঢুকতে গেলে একটা ভালভকে অতিক্রম করতে হয়, যে ভালভটার নাম করোনারি ভালভ বা থিবেশিয়ান ভালভ। তাহলে এই হলো একটা স্ট্রাকচার, আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আমি এটা দেখালাম যে এইভাবে আমরা হার্টের চেম্বার এবং এর যে ভালভগুলো আছে সেটা উল্লেখ করলাম। আপনারা যদি কোনো ছবি আঁকেন, আমি তো একটা ছোট্ট একটা কাগজের মধ্যে করলাম, আপনারা যে পেজের মধ্যে সাধারণত ওই পেজের রাইট বাম সাইডের ছবি এঁকে ডান পাশে আপনারা পেন্সিল দিয়ে মার্জিন করবেন। কেন ছবি আঁকার পরে এখানে একটা লাইন টেনে এখানে পেন্সিল দিয়ে সুন্দর করে মার্জিন করে দেবেন, এবং কিসের চিত্র আঁকলেন সেটাও একটা দিবেন চিত্র। হার্টের চেম্বার এবং এর কি ভালভ এটা দেখানোর জন্য এই ছোট্ট একটু লেকচার আপনাদের জন্য। তো ধন্যবাদ। আপনারা এখানে আরও অনেক কিছু বোঝার আছে, এটা ডিটেলসগুলোর জন্য আমরা ক্লাস করবেন এবং আপনারা ওই ছবি আঁকাতে এক্সপার্ট হবেন, কারণ যত ছবি আঁকবেন তাহলে আপনাদের এই জিনিসগুলো আরও সুন্দর হবে এবং বুঝতে সুবিধা হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আপনারা সুস্বাস্থ্যে ভালো থাকুন, শুভকামনা।